রাধে রাধে। কালকে আমার 12-এর বোর্ড এক্সাম শেষ হয়েছে। আজকে আমি 9:30টায় ঘুম থেকে উঠেছি। আই নো একটু ঘুমানো উচিত ছিল, বাট যখন তোমার চাপ থাকবে না তখন তোমার ঘুমও আসবে না। তোমার এখন চাপ নেই, আমার ঘুমও নেই, এখন শুধু ফোন ঘাটো ফোন ঘাটো ফোন ঘাটো। যাই হোক, তো আজকে আমি ঘুম থেকে উঠেছি, মানে ঘুম থেকে তো উঠতেই হতো। যাই হোক, তো আজকে আমি সারাদিন কী কী করছি মানে সেটাই আমি দেখাতে চাই, তোমাদেরকেও দেখতে হবে। আর আর ব্যাপারটা হচ্ছে, অনেক শত শত বছর পর আমি আবার ভিডিও বানাচ্ছি। সো এটা থেকে বানানোর চেষ্টা করব। আসলে পরীক্ষার চাপে বানানো হয়নি। ঠিক আছে, তো দেখতে থাকো, আমি স্নানটা করে আসছি। তো স্নান হয়ে গেছে, এবার আমি দামোদরকে ভোগ লাগাতে যাবো, প্লাস দামোদরকে চান করাবো। দামোদর এখনও চান হয়নি। সো চলো দেখে আসি দামোদর কী করছে। আর এখানে তো দামোদরের স্নান হয়নি, দামোদর ঘুম থেকে উঠে বসে আছে। তো এখন আমরা দামোদরকে আমি দামোদরকে স্নান করিয়ে নিই। দামোদরের স্নানের জল এখানে রেডি হয়ে গেছে ফুল দিয়ে। আর এইসব ফুলগুলো না দামোদরের গাছের, মানে শীতকাল আসলে একটা ফুল ফুল গাছ বসানোর ব্যাপার হয়, এটা তারই ফল, মানে ফুল। সো দামোদর স্নান করে এখন রেডি হয়ে গেছে পুরো কমপ্লিটলি। কি সুন্দর লাগছে। আজকে একটু হালকা করে অঙ্গরাগ করে দিয়েছি দামোদরের। তারপরে ভোগ লাগানো হলো। ভোগের মধ্যে আজকে ছিল লাল শাক ভাজা, বড়ি ভাজা, শসা, রাইস তো ছিলই, তার সাথে একটা পাঁচমিশালি মতো তরকারি, তারপর একটা ডাঁটা দিয়ে ঝাল ঝাল তরকারি, তার সাথে ডাল সেদ্ধ আর এক বাটি টক দই। তো এরকমভাবেই লাঞ্চ করলাম। তারপরে বনুকে একটু ছাড়তে যাওয়ার একটা ব্যাপার ছিল, তো বনুকেই ছাড়তে গেছিলাম বাবার সাথে মেট্রো স্টেশনে, ও নাচের ক্লাসে যাবে। তারপরে হঠাৎ করেই প্ল্যান হলো যে অঙ্কিতা, মানে আমার বন্ধু, ওকে একটু ও আসবে আমার বাড়িতে, তো ওকেও একবারে নিয়ে আসবো স্কুটি করে। তো অঙ্কিতাও এলো বাড়িতে, ভালোই আমরা আড্ডা দিলাম, মজা করলাম। তারপর আমরা ছবি তুললাম, ভিডিও করলাম। এই করতে করতেই কখন যে 2-3 ঘন্টা চলে গেল। তার থেকেও বেশি কথা, ছবি ভিডিও করার থেকেও আমরা বেশি বকবক করে গেছি। এমন সময় একটা সিনেমা চালিয়েছি যেখানে ওর বাড়িতে চলে যাওয়ার টাইম হয়ে গেছে। তো এখানে অঙ্কিতা একদম মিষ্টি খেতে পছন্দ করে না, ও আমাকেই মিষ্টিগুলো বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু আমি তো খাবো না। আর পেছন দিয়ে তো বাইক যাচ্ছে, সো সরি ফর দিস সাউন্ড। যাই হোক, তো কোনোভাবে ওকে মিষ্টিটা খাইয়ে দাইয়ে গল্প টল্প করে এবার বাড়ি যাওয়ার পালা। তো সাডেন প্ল্যান যে সবসময় একদম সাকসেসফুল হয়, এটাই প্ল্যান করেও, হাজার প্ল্যান করেও কিছু হয় না, কিন্তু এই প্ল্যানটা আমাদের সাকসেসফুল হয়ে গেছে কীভাবে। সো আজকের জন্য বাই, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। রাধে।